وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीने से नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदीना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह आमिना স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, আমিনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মায়ের দেশের জন্যে নবীজি, মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর, আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর, যাহার প্রমাণ আছে দেখো কুরআনের ভেতর নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কনফারেন্স। আজকের এই কনফারেন্সের
সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মুনঈম মঞ্জুদারি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি মুহতারাম, দাওয়াতি সফরে বিদেশে থাকার কারণে আজকের মাহফিলে উপস্থিত হতে পারেন নাই। আমরা মুহতারামের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন সফরকে ইহসান করে দেন, সকলে পড়ি আমিন। সহ আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকারভাবে কোরআন হাদিস থেকে দলিল সহকারে আলোচনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক যাকে বলা হয়, হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহী হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহতারামের নেক হায়াতের মধ্যে বারাকাহ বাড়ায়া দেন, সকলে পড়ি আমিন। সহ দিগর উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের আলোচনা যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আমার সামনে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, আমার ডান পাশে বাম পাশে বড় মুরব্বী বাবারা, এবং বিশেষ করে পর্দার অন্তরালের আমার পরম শ্রদ্ধেয়া সতী সাধ্বী মা এবং বোনেরা, আমার বক্তব্যের প্রারম্ভেই আপনাদের খিদমতে আরজ করছি ইসলামী সম্ভাষণ, সহস্রদ্দ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সালামের জবাবটা একেবারে আস্তে দিচ্ছেন, কারণটা কি? রাগ করছেন আমার উপরে? কথা বলেন, রাগ করছেন? আমরা একটু জোরে কি সালামের জবাবটা দেয়া যায় না? আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আর আমাকে আজকের এই মুবারক মুতাবাররক জান্নাতি বাগানে আসার বসার, আমাকে কথা বলার আর আপনাদেরকে শোনার মতো তৌফিক যিনি ভিক্ষা দান করেছেন, সেই মহান রবের দরবারে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায়, বাঘের গর্জনের ন্যায় পুরুষোচ্ছিত কণ্ঠে সমস্বরে সমবাক্যে ঈমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুল শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি, তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদ সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়া, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আহমদ মুজতাবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ তাআলা যদি ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি না করতেন, তাহলে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী-নালা, খাল-বিল, মানব জাতি, জিন জাতি সহ এই গোটা কুল কায়নাতের সৃষ্টি তিনি করতেন। আর একটু জোরে বলেন, করতেন। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান যে মাসটাকে অতিবাহিত করছি, সেই মাসটার নাম কি? আর একটু জোরে বলেন তো। রবিউল আউয়াল মাস। সুবহানাল্লাহ। এই মাসটাতে কি হয়েছিল? আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন। আমিও এই বিষয় সম্পর্কে আপনাদের খিদমতে কিছু সময় আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন,
এই যে 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসটা যখন আসে, তখন আশিক রাসূলরা কেন এত আনন্দিত হয়? আশিক রাসূলরা খুশি হয়, আনন্দিত হয়, খুশি উদযাপন করে, ঠিক কিনা বলেন? তো আশিক রাসূলরা আনন্দিত হয়, খুশি হয়, খুশি উদযাপন করে। কেন করে? কারণ এই 12ই রবিউল আউয়ালে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিবের আগমনের কারণে প্রত্যেকটা মাখলুক খুশি হয়েছে, বেজার হয়েছে একজন। তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? শয়তান। এই শয়তানটা সে বেজার হয়েছে আল্লাহর হাবিবের আগমনের কথা শুনে। ইবলিস কান্না করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আর বাদবাকি সমস্ত মাখলুক আল্লাহর হাবিবের আগমনে আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। মক্কার আবাল বৃদ্ধ যুবক বনিতা সবাই মিলে স্লোগান দিয়েছিল, তালাআল বাদরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শারাফতাল মাদিনা مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا أنت شمس أنت بدر أنت نور على نور أنت مصباح الثريا يا حبيبي يا رسول طلع من ثنيات الوداع وجب الشكر علينا সম্মানিত হাজিরিন, এই যে আশিক রাসূলরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই মাসটা যখন আসে, এই গোটা মাস তারা বিভিন্ন জায়গাতে, বাজারে গঞ্জে হাটে, তারপরে বিভিন্ন পাড়া মহল্লায় এলাকায় শহরে বন্দরে প্রত্যেকটা জায়গাতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদযাপন করে আশিক রাসূলরা বিভিন্ন আলোচনা সভার আয়োজন করে, বিভিন্ন সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়ামের আয়োজন করে। তারপরে কি করে? তারা র্যালি করে। ওই র্যালির মধ্যে কি আউল ফাউল বাউল বক্তাদেরকে নাকি ভণ্ডামি করানো হয়? জোরে বলেন না, ভণ্ডামি করানো হয়? ওই মাহফিলগুলোতে কি হয়? ওই র্যালিগুলোতে কি হয়? ওই র্যালিগুলোতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মোবারকে নাত শরীফ পাঠ করা হয়, ঠিক কিনা বলেন? একদল মানুষ বলে এরা মিছিল দেয়া, আল্লাহর হাবিবের জন্ম উৎসব পালন করা, এটা হচ্ছে খ্রিস্টীয় কালচার। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাই, জন্মদিন পালন করা খ্রিস্টীয় কালচার, এটা আমরাও মানি। তবে খ্রিস্টানের কালচার অনুযায়ী কেউ যদি জন্মদিন পালন করে, এটা খ্রিস্টীয় কালচার, এটা আমরাও মানি, ঠিক কিনা বলেন?
আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আমরা কি ওই সব থেকে বার্থডে কেকের অর্ডার করি? কথা বলেন না, বার্থডে কেকের অর্ডার করা হয়? হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউজুবিল্লাহ, এই ধরনের কোনো কিছু লেখা হয়? কথা বলেন না, লেখা হয় না। তাহলে আমরা কিভাবে, আমরা কি খ্রিস্টীয় কালচার অনুযায়ী আমরা নবীর জন্মদিবস পালন করছি? না, আমরা নবীর জন্মদিবস পালন করি এইভাবে যে আমরা স্লোগান দেই, আমরা রাস্তা দিয়ে র্যালি করি, আর আমরা খুশির উৎসব পালন করি। আর তাআলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। এবং শুধু তাই নয়, আর আল্লাহর হাবিবের শান মোবারকে আমরা বিভিন্ন নাত শরীফ পাঠ করি। জোরে বলেন না, ঠিক কি না? প্যারে হাজিরিন, এবার আসেন আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা জানবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইউনুস 57 এবং 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ বাণী, অন্তরের বেদীর নিরাময়, মুসলমানদের জন্য হেদায়েত এবং রহমত আগমন করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনুসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন এটা হয়েছে আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায়, সুতরাং এতে যেন তারা আনন্দিত হয়। এটি উত্তম সেই সমুদয় থেকে যা তারা সঞ্চয় করেছে। সুবহানাল্লাহ। এবার আমরা শুনবো উক্ত আয়াতে কারিমার তাফসীর ইনশাআল্লাহ। অত্র আয়াতে কারিমার তাফসীরে বিশ্ববিখ্যাত মুফাসসির হাফেজে হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ফাদলুল্লাহ, আল্লাহর অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো ইলম, এবং ওয়া রাহমাতুহু, তার দয়া দ্বারা উদ্দেশ্য হলেন সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিব কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, আচ্ছা বলেন তো ভাইরা, আল্লাহর হাবিবকে শুধু কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিলেট বিভাগের জন্য রহমত করে প্রেরণ করেছেন? আরেকটু জোরে বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সিলেটবাসীর জন্য রহমত নন, বরং
গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর হাবিবকে রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুমিনদের জন্য রহমত ছিলেন না, আল্লাহর হাবিব দুশমনের জন্য রহমত ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন প্রিয় হাজিরিন, আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি ওইরূপ বর্ণনা করেছেন যে তাফসীরের বর্ণনায় স্পষ্টভাবে বোঝা যায় তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছো, এই জন্য ঈদ পালন করো বা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তিনি কি বলতেছেন যে তোমরা মহামূল্যবান সম্পদ পেয়েছো, এই জন্য তোমরা খুশি উদযাপন করো বা ঈদ পালন করো। সুবহানাল্লাহ। এবার আসেন তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে মাআরিফুল কোরআনের 611 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মানুষের কর্তব্য হলো আল্লাহ তাআলার রহমত অনুগ্রহকেই প্রকৃত আনন্দের বিষয় মনে করা এবং একমাত্র তাতেই আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে খুশি হওয়ার কথা বলেছেন, খুশি উদযাপন করতে বলেছেন। আর খুশি উদযাপনের অপর নামই হচ্ছে কি? ঈদ। বলেন না, খুশি উদযাপনের অপর নাম কি? আর একটু জোরে বলেন, খুশি উদযাপনের অপর নাম কি? প্রিয় হাজিরিন, এবার আসেন তাহলে আমরা উক্ত আয়াতগুলো থেকে, উক্ত তাফসীর থেকে আমরা প্রমাণ পাই যে নবীর মিলাদে বা জন্মের কারণে খুশি হওয়া এটা কোরআনিক নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আমরা দেখি কোরআন শরীফে আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। এবার আসেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 103 নম্বর আয়াত, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের উপর আল্লাহ প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অথবা তিনি তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিলেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন, আর তার নিয়ামতেই তোমরা একে অপরে ভাই ভাই হয়ে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল কিবলাতাইন, সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আমার আপনার নবী আকা মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? প্রিয় হাজিরিন, এবার আসেন ওই যে নবীর জন্মে আমরা খুশি হই, খুশি উদযাপন করি, এটা কিসের নির্দেশ? কোরআনিক নির্দেশ। বলেন না কিসের নির্দেশ? কোরআনিক নির্দেশ। সম্মানিত হাজিরিন, আমরা উক্ত আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, কথা বলেন না, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। নিয়ামত পাওয়ার পরে
বান্দা যদি নিয়ামতের শুকরগুজার করে, শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে বারাকাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা নিয়ামত পেয়ে আল্লাহর না শুকরিয়া করে, শুকর আদায় করে না, তার কাছ থেকে আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তার উপরে আযাব আর গজব নাজিল করে দেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ, এই যে আমি একটু আগেই বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা পাওয়ার পরে আমরা কি শুকরিয়া আদায় করব না? কথা বলেন না, শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় বিভিন্ন ভাবে করা যায়। যেমন আমরা অনেকেই রোজা রেখে শুকরিয়া আদায় করি। ঠিক কিনা বলেন? এই যে আপনারা মিলাদুন নবীর কনফারেন্স করেছেন, এখানে প্রত্যেকজন বক্তা, আমি মনে করি যতজন আলেম আলোচনা করেছেন প্রত্যেকজন এই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছেন। ঠিক কিনা বলেন? অতএব এই যে আপনারা একটা কনফারেন্সের আয়োজন করেছেন, এটাও তো সওয়াবের কাজ। ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে কি আল্লাহর কাছে শুকর আদায় হচ্ছে না? কথা বলেন না প্রিয় হাজিরিন। এবার আসেন কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবা 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের এমন একজন রাসূল আগমন করেছেন যিনি তোমাদের বিপদাপন্ন হতে অতিশয় দুঃখিত হন। তিনি তোমাদের মঙ্গলকামী, অতিশয় দয়ালু এবং করুণাময়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উক্ত আয়াতের শানে নুজুল সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুত্তালিব ইবনে আবি ওয়াদাহ বলেন, জাআল আব্বাসু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكأنه سمع شيئا فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا؟ قالوا أنت رسول الله عليك السلام. قال أنا محمد بن عبد الله ابن عبد المطلب. إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائل فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا وخيرهم